Excuse me, ma'am. This is your food. আরে বাবা, আর্কিটেকচার বাদ দিয়ে শেফের জব কবে নিছেন? আজকেই নিলাম। টোরি ফিশ, মাই ফেভারিট। আপনার আঙুল তো পুড়ে গেছে। আল্লাহ, কি অবস্থা! খামুখা কেন রান্না করতে গেছেন? জীবনেও তো শুনি নাই বাসায় রান্না করছেন। করছেন আগে? আজকেই প্রথম। অ্যান্টিসেপটিক আর বার্নর লাগাতে হবে। তুমি তো আমার অ্যান্টিসেপটিক। যা, কিছু বলেন না। কখন তারে পাবো যোজন দূরে যাবো যেখানে মিলে মিশে থাকে জোনাকি দুহাত ধরে নেব মনে থাকতে দেব ভালোবাসা ছাড়া মন লাগে জোড়া কি আবেগী টান প্রেম প্রেম গান মনের অভিধান তোমার পুরোটাই ভালোবাসি তাই তোমাকেই চাই তোমাকেই চাই তোমাকেই চাই তোমাকেই চাই ভালোবাসি তাই প্রেশার তো হাই মনে হচ্ছে, ডাক্তার দেখানো উচিত। কোনো ডাক্তার লাগবে না, আরেকটা প্রেশার ওষুধ খাইয়ে দাও, দেখবে প্রেশার নেমে গেছে। তারিক, যত বাবা, এটা রেখে ওষুধের বাক্সটা নিয়ে আসো। আমার কিন্তু টেনশন হচ্ছে, এমনিতেই কতদিন ধরে অফিসে যাচ্ছ না। অফিসে যাচ্ছিলে তো তোমার কোনো প্রবলেম হচ্ছে নাকি? আমার বাসায় আমি থাকতে পারবো না? হ্যাঁ, সকালবেলা বেরিয়ে যেতে হবে আর বিকেলে এসে ঢুকতে হবে। আরে রেগে যাচ্ছ কেন? এমনিতে তো তোমার প্রেশারটা হাই। রেগে যাচ্ছে না রাগিয়ে দিচ্ছ তুমি? হ্যাঁ, যাও প্রেশার ওষুধ নিয়ে এসো। বাবা, এবার একটা ডাক্তার দেখো। অনেক দিন ধরে দেখতেছি, অনেক টেনশন করতেছি। কিছু হয়েছে বাবা? না মারে, জীবন হলো ছোট্ট ডিঙ্গি নৌকায় করে সাগর পাড়ি দেওয়া। ঢেউ আসবে, ঝড় আসবে, আবার দেখবি সব শান্ত। এই ছবিটা আমার যখন প্রথম দাঁত পড়ে তখন তোলা। পোকলা বুড়ি। কিসের ফোকলা বুড়ি? দেখেন আমার দাঁতগুলা কত সুন্দর, সুন্দর না? খুব সুন্দর। এই ছবিটা দেখানো যাবে না। আমি অলরেডি দেখে ফেলেছি। উফ, আপনাকে কোনো ছবি দেখাবোই না। আর এমন করছো কেন? আরে এগুলো ইন্টারেস্টিং তো, এগুলো তো স্মৃতি। স্মৃতি জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমরা আসলে জীবন কাটাই না, স্মৃতির অসংখ্য নুড়ি পাথর কাচের বয়মে জমাতে থাকি। এবং আমার কি ইচ্ছা জানো, তোমার আমার এমন অসংখ্য মুহূর্ত, অসংখ্য স্মৃতি কাচের বয়মে জমাতে জমাতে ভরিয়ে দেব। আচ্ছা, উনিকে শম্পা আম্মু। শম্পা আম্মু? তোমার আম্মু তো না, মানে আপনি যেটা ভাবছেন তেমন কিছুই না। আমি যখন খুব ছোট তখন আম্মু জব করতেন। বাবা তো ছোট সরকারি চাকরি করতেন,
একার পোষাতো না। আম্মু যখন অফিসে যেতেন তখন আমাকে পাশের বাসা শম্পা আম্মুর কাছে রেখে যেতেন। উনি আমাকে 3 বছর বড় করেছেন জানেন। ওনার তো কোনো সন্তান ছিল না। ভুল বললাম, আমি ছিলাম ওনার সন্তান। উনি আমাকে কথা বলা শিখিয়েছেন, পটি করানো, গোসল করানো, আমাকে ঘুম পাড়িয়ে দিতেন। উনি এখন কোথায়? জানি না, ওনার নাকি বাচ্চা হচ্ছিল না, তাই ওনার হাজবেন্ড ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তারপর উনি এখান থেকে চলে যায়, আর পরে কোনো নাম ঠিকানা কিছুই পাই না। তুমি কাঁদছো? এই মানুষটা আমার জন্য এত কিছু করেছেন, কিন্তু আমি না তার জন্য কিছুই করতে পারি নাই। আমি যদি একবার তার মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারতাম, আমার যে কি শান্তি লাগতো। আচ্ছা, ভালো মানুষগুলোর সাথে সবসময় এমন কেন হয়? আত্মীয় শব্দটা কখনো খেয়াল করে দেখেছো? শুধু রক্তের বন্ধন থাকলেই কেউ আত্মীয় হয় না, আত্মার বন্ধন থাকতে হয়। আত্মার বন্ধন থাকলেই সে প্রকৃত আত্মীয়। কোথায় যাচ্ছি আমরা? তোমাকে কিডন্যাপ করা হয়েছে, একজনের কাছে বেচে দিব। খুব একটা দাম পাবেন না, গাড়ি ভাড়াই উঠবে না। তাহলে কাজ করো, আমাকে বেচে দিও। আপনাকে তো কেউ কিনবেই না। এখানে কি?